সে অত্যন্ত বখাটে, বুঝেছো? তুমি শুনতে পাচ্ছ? তুমি কেন আমাকে জোর করছো এমন একজনকে বিয়ে করতে যাকে আমি কখনো দেখিনি? তুমি তো আমাদের পরিবারের বড় মেয়ের জায়গাটা নিয়েই নিয়েছো। এখন তুমি আমার বিয়ের ব্যাপারেও হস্তক্ষেপ করবে? তোমার মা তোমার বাবাকে ঠকিয়ে আরেকজনের সঙ্গে সম্পর্ক রেখেছিল। এখন তুমি আবিরকে বিয়ে করবে শুধুমাত্র রায় পরিবারের ঋণ শোধ করার জন্য। আমার মা কাউকে ঠকায়নি। তাহলে তুমি চলে যাচ্ছ না কেন? তুমি যদি শ্রেয়সীর হয়ে আবিরকে বিয়ে না করো তাহলে তোমার মায়ের জন্য ওষুধ কিনে দেবো না। বাবা, তুমিও কি সেটাই চাও? ঈশিতা, আবিরের দত্তক পিতা তার বিয়ের ব্যবস্থা করেছে। শ্রেয়সীর সঙ্গে সে যখন ছিল এতটা খারাপ ছিল না। আমাদের পরিবার সবসময় প্রতিশ্রুতি পালন করে, তাই তোমাকে বিয়ে করতেই হবে। তুমি বাবা হওয়ার যোগ্যই নয়। তোমার মাকে রায় পরিবার থেকে বের করে দেওয়া হয়েছিল। তুমি চলে যাচ্ছ না কেন? তুমি যদি এক্ষুনি এখান থেকে না চলে যাও তোমার মায়ের অক্সিজেন মাস্ক খুলে দেবো। তারপর আশ্রয়হীন হয়ে তুমি তোমার অসুস্থ মায়ের সঙ্গে জীবন কাটাবে। আমি ওকে বিয়ে করব। বাহ, এটা কি সুন্দর! তুমি সবচেয়ে সাহসী মেয়ে। যখন তুমি বড় হবে আমাকে বিয়ে করবে। আকাশ, আমি দুঃখিত। আমি তোমাকে আর বিয়ে করতে পারবো না। ঈশিতা, তুমি কোথায় এখন? এই, ওকে মেরো না। তোমাকে ধন্যবাদ, এই ব্রেসলেটটা তোমার জন্য। এবার থেকে আমি তোমায় আমাকে রক্ষা এখন করব। যেতে হবে, টাটা। আমরা যখন ছোট ছিলাম তোমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি, আর আমি জানি সেই প্রতিশ্রুতি তুমি ভাঙবে না। স্যার, আমরা আপনার ভাগ্নেকে খুঁজে পেয়েছি। কোথায়? আপনার ভাগ্নের নাম আবির তো স্যার? স্যার, আমরা কিন্তু ওকে মৃত অবস্থায় খুঁজে পাই। কি বললে তুমি? আবির 5 বছর বয়সে নিখোঁজ হয়। একটা বস্তিতে থাকতো, ঘর বাড়ি ছিল না, বখাটে হয়ে গিয়েছিল। 3 দিন আগে একটা ক্যাসিনোতে আগুন লাগে, আর সেখানেই সে পুড়ে মারা যায়। এটাই কি সেই জায়গা যেখানে আমার ভাইপো থাকতো? আবির কি বাড়িতে আছে? হুম?